লাংজায়ের এই বুদ্ধা স্ট্যাচু 35 ফিট টল। এক্সের কাছে চিঠি পোস্ট করবো, যে চিঠি কোনোদিনই পৌঁছবে না। এমনই একটা জায়গাতে এসছি যেখান দিয়ে পাখিরা আমাদের নিচে দিয়ে উঠছে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এটা আমার বাড়ির জন্য পোস্ট করছি, জানি না যাবে কিনা। হাইয়েস্ট পোস্ট অফিস কিম থেকে। कल खुल जाएगा, कल खुलेगा। आगे ब्लास्ट हो रहा है। আর এর মেন স্পেশালিটি যেটা সেটা হলো এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ বা এশিয়ার হাইয়েস্ট ব্রিজ মোটরেবল। এই কি মনেস্ট্রি কাজা থেকে 12 কিলোমিটার দূরে। আদারওয়াইজ সুকুন, ইসে कहते हैं সুকুন। শুরু হচ্ছে স্পিতি সিরিজের ষষ্ঠ পর্ব, আবারও এক নতুন অ্যাডভেঞ্চার। এই পর্বে আমাদের জার্নি পিন ভ্যালি থেকে কাজা, মানে একেবারে স্পিতি এর হার্টে। এই ব্লগে তোমরা দেখবে কি মনেস্ট্রিয়ের শান্ত বিউটি, চিচামের থ্রিল, কিব্বার লাংজা কমিকের মতো কিছু অনন্য এবং অদ্বিতীয় গ্রাম, আর পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস থেকে আমার চিঠি পোস্ট করার গল্প। কলকাতা থেকে শুরু করা আমার এই জার্নি এর আগের পর্বগুলো যদি না দেখে থাকো একবার অবশ্যই দেখে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে শুরু করা যাক, চলো আজকের জার্নি। পিঠে ব্যাকপ্যাক, হাতে ক্যামেরা নিয়ে বেরোনো যাক এই সফরে। আমি তোমাদের হোস্ট গাইড অনিশ, ও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। সুপ্রভাত সবাইকে, কেমন আছেন সবাই? আছি হচ্ছে এখন পিন ভ্যালিতে, আর পিন ভ্যালির মুড ভিলেজ থেকে এই এখন বেরোবো। মুড ভিলেজ থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে কাজা। পিন ভ্যালি গ্রামটা বেশ সুন্দর, চাইলে আপনারা এখানে আসতে পারেন, থাকতে পারেন। আর পিন ভ্যালি সম্পর্কে একটা জিনিস, যদি পিন ভ্যালির মাড ভিলেজ বা মুদ ভিলেজ সম্পর্কে যদি বলি, এই সাইডে একটা দেখবেন নদী নামছে, এই অবধি ট্রেক করে ওঠা যায়। ওখানটায় গ্লেশিয়ার আছে, তো গ্লেশিয়ারও হাতে পাবেন আপনারা। কাজাতে হবে আজকে আমাদের সাইট সিন, হিকিম, লাংজা এটসেট্রা, আর কাজাতেই নাইট স্টে। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। আজকে জুলাইয়ের 3, শুরু করা যাক স্পিতি ভ্যালি ডে 5। পিন ভ্যালি একটা অদ্ভুত জায়গা। এখানে পাহাড়ের রং, নদীর কলকল শব্দ আর খোলা আকাশ সবকিছু যেন একটা ক্যানভাস। আমার জার্নি শুরু করলাম মাঠগ্রাম থেকে, যেখানে কাল আমি আস্তানা করেছিলাম। আমাদের ড্রাইভার সাহেব সন্দীপ ভাইয়া বেশ ভালোই গতিতে গাড়ি ছোটাচ্ছে, কারণ আজ দিনটা একটু লম্বা হতে চলেছে। পৌঁছালাম আমরা কাজাতে। পিন ভ্যালি থেকে সময় লাগলো ওই ঘন্টা 2 মতন। হোটেলে তো এখনো রুম রেডি হয়নি, বলছে জাস্ট গেস্ট বেরোলো। হ্যাঁ ঠিক আছে, कुछ देर बाद हम लोग जब लौट के आएंगे फिर देना। আমাদের আজকে যে সাইট সিন পয়েন্টগুলো আছে হিকিম, লাংজা, ওই পয়েন্টগুলো তো একটু হাই অল্টিটিউডে, ওখানে গাড়ি লাগেজ সমেত ওঠাটা একটু কষ্টের। এই লাগেজ রেখে দিয়ে আমরা এবার এখান থেকে বেরোবো। রুমটা পেলাম আমরা, সেই রুমের রেডি তো এখনো হয়নি, গেস্ট ছেড়ে গেছে, বাট স্টিল আমি রুমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গেট, 102 নম্বর রুম। উঠে এরকম খাট আপাতত অগোছালাই আছে, আমরা আস্তে আস্তে এগুলো ক্লিন হয়ে যাবে। ওখানে একটা টি টেবিল, না বেড সাইড টেবিল, সুন্দরভাবে ওয়েল ফার্নিশড কিন্তু ঘরটা। ফ্যান আছে এখানে, এটা একটা অদ্ভুত ব্যাপার, এখানে ফ্যান আছে। আর প্লাইউডের কাজ রুমে, দারুণ সুন্দর। যেটা মেন আকর্ষণ এই ভিউ, পুরো রিভার সাইড, এই যে রিভার ভিউ, দারুণ দারুণ। এখানে খাওয়া দাওয়ার জন্য ছোট্ট টেবিল, চাইলে ওখানে একজন থাকতেও পারবে। সো 3 জনের থাকার জন্য আরামসে বড় ঘর এটা। নদী যাচ্ছে, উঁচু উঁচু পাহাড় পর্বত, তার এখানে বসে আপনি এনজয় করছেন এই ভিউ, ভাবা যায়। আচ্ছা ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, রুমের ওয়েস্টার্ন স্টাইল আছে, বেসিন, মিরার, গিজার। আচ্ছা ব্রেকফাস্ট টাইম 8টা থেকে 10টা, ডিনার টাইম 8টা থেকে 10টা। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। আর আমি যদি এখানে প্রাইস বলি, আমার এখানে প্রাইস পড়ছে হচ্ছে 1300 করে এখানে পার নাইট পার হেড প্রাইস পড়ছে, উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। এই প্রপার্টিটা বুক করার কারণ হচ্ছে সোনাম হোমস্টেটার নাম, সোনাম হোমস্টে, একদম স্পিতি রিভারের পাশে। এটাই কিন্তু স্পিতি রিভার। এদের রেটিং 4.9 রেটিং দেখে বুক করেছি, দারুণ। আমাদের এই যে টোটাল রুটের ভিউটা আরেকবার দেখিয়ে দেই। এই যে দিল্লি থেকে এই হচ্ছে মানালি, আর এদিকে আসলে নারকান্দার আগে এই জায়গাটাতে পড়বে হচ্ছে আপনার সিমলা থেকে নারকান্দা হয়ে এদিকে এইখানটাতে পড়বে হচ্ছে আপনার সাংলা। এইখানটাতে সাংলা থেকে পেরিয়ে এই চিটকুল থেকে এগিয়ে এই কল্পা, এখানে আমরা থেকেছি।
চিটকুল আমরা দেখেছি, কল্পতে থেকেছি, নাকো দেখেছি, তাবোতে থেকেছি। দেন এখান থেকে এসে এই যে ধানকার দেখে এই সাইডে চলে এসে আমরা এই মুদ ভিলেজ এখানে থেকেছি। দেন এখান থেকে এসে আজকে আমরা আছি হচ্ছে এই যে কাজা থেকে আজকে আমরা দেখতে যাব হচ্ছে লাংজা, হিকিম, এই রুটে কিছু সাইট সিন পয়েন্ট আছে এই জায়গাতে, এগুলো দেখতে যাব। দেন কালকে আমরা যাব হচ্ছে কিব্বার দেখে এদিক থেকে গিয়ে এই চন্দ্রতালে আমরা স্টে করব, এই লেকের ধারে আমরা স্টে করবো, এটা দারুণ এক্সপিরিয়েন্স। দেন আবার এখান থেকে ফিরে কুনজুমলা হয়ে এই সোজা এসে আমরা মানালি ব্যাক করব। এই হচ্ছে আমাদের টোটাল রুট ম্যাপ, টোটাল স্পিতি সার্কিট কিন্তু আমি আপনাদের জন্য কমপ্লিট করছি। এবং এরকম একটা বাজেট ট্রিপের আপনাদের সন্ধান দেব যে আপনারা যারা ভাবেন প্রচুর খরচার জন্য আসতে পারেন না, তাদেরও হেল্প হবে, তারাও আসতে পারবে, যে সাহস পাবে যে না আমরাও চাইলে যেতে পারি। একটু আপনাকে খাটতে হবে তার জন্য, বাট আমি আপনাদের খাটনি অনেকটাই কমিয়ে দেবো। টাটা। আমরা এই এখন বেরোলাম কাজাতে সাইট সিনের জন্য। আমি যেটা ভাবছিলাম যে আজকে কাজাতে অল্প সাইট সিন, কালকে বাকিটা হবে, বাট সেটা না, আজকে টোটাল সাইট সিন হবে। সেই হিসেবে আমাদের বেরোতে একটু লেটই হয়েছে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে কারণ বিকেলের পরে ওয়েদার খারাপ হয় এখানে। खुल जाएगा? कल खुलेगा? आगे ब्लास्ट हो रहा है। कल भी बंद रहेगा? नहीं, आज ही खुलेगा 1-2 बजे। अच्छा, नहीं कल खुल जाएगा ना पक्का? हाँ। কাজা স্পিতি ভ্যালির সব থেকে বড় শহর এবং হার্টও বলা যায় একে। স্পিতির সব থেকে আইকনিক পয়েন্টসগুলোও এখানেই দেখবো আমরা। ভারতের সব থেকে বড় মনেস্ট্রি থেকে এশিয়ার হাইয়েস্ট ব্রিজ, পৃথিবীর সর্বোচ্চ গ্রাম থেকে পোস্ট অফিস, সব। এখন আমাদের প্রথম গন্তব্য কি মনেস্ট্রি, আর এই সবগুলি দেখতে দেখতে মোট 6 ঘন্টা মতো সময় লাগবে। কাজা থেকে বেরিয়ে আমাদের ওই মিনিট 20-25 মতন লাগলো, পৌঁছালাম কি মনেস্ট্রি। এই জাস্ট সামনে দেখতে পাচ্ছি কি মনেস্ট্রি, এই যে সামনে এটা কি মনেস্ট্রি। যদি আমি ইতিহাস আপনাদের বলি, সেটা একটা অলমোস্ট 1 ঘন্টার লম্বা এপিসোড হতে পারে, বাট ছোট্ট করে যদি আমি বলি, এই কি মনেস্ট্রি যেটার নাম, এটাকে আমরা KEY লিখি, এটা KIIও হয়, এটা KYও হয়, বেশ অনেকগুলো ওয়ার্ড আছে। তো যে কটাই বলবেন সবগুলোই সেম, অলমোস্ট সিমিলার টু ইংলিশ ওয়ার্ড কি, চাবি, যেটাকে বাংলায় বলে। এই কি মনেস্ট্রি সিচুয়েটেড হয় 1008 থেকে 1064 CE এর মধ্যে, তো অলমোস্ট 1000 বছর পূর্ণ। গাড়ি পার্কিংয়ে আমাদের নামিয়ে দেওয়ার পর পাহাড়ে ট্রেক করে একটু উঠতে হবে মনেস্ট্রি পৌঁছানোর জন্য। এই কি মনেস্ট্রি টিবেটিয়ান মঙ্কদের ট্রেনিং হয় কি মনেস্ট্রিতে। 1840s অবধি রেকর্ডেড আছে এই কি মনেস্ট্রিতে 100-এর ওপরে মঙ্ক থাকতেন। মনেস্ট্রি যতটা সুন্দর, মনেস্ট্রির চারিদিকের ভিউ তার থেকে আরও বহু গুণ বেশি সুন্দর। এই কি মনেস্ট্রি কাজা থেকে 12 কিলোমিটার দূরে এবং মানালি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। হিমালয়াসের সব থেকে বড় মনেস্ট্রি এই কি মনেস্ট্রি, এবং অলমোস্ট 1000 ইয়ার্স ওল্ড। তাবো মনেস্ট্রির সমসাময়িক। এই কি মনেস্ট্রি এস্টাবলিশড হয় 19th রিইনকার্নেশন রিনসেন জংপোয়ের প্রতিনিধি দ্বারা, আর তার সাথেও ছিল অতীশ দীপঙ্কর এবং তার সদস্যরা 11th সেঞ্চুরিতে এই কি মনেস্ট্রি প্রতিষ্ঠা করে। প্রথমে এই কি মনেস্ট্রি ছিল রিঙ্গিকে, পরে সেখান থেকে ট্রান্সফার হয়ে এই কিব্বারে এই কিতে চলে আসে। এটা হচ্ছে কি গ্রাম, নিচে ওই যে ওটা হচ্ছে কি গ্রাম, আর ওপরে হচ্ছে কি মনেস্ট্রি। কি মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। এই যে শুরুগুলো আসছে না, আজকে পুরো ফান্টুস মেরে এসছে, ফুল ফান্টুস। আমাকে যে ঢুকতে দিয়েছে মনেস্ট্রিতে, আমার এই ড্রেসে ঢুকতে দিয়েছে। আমাদের দিকে হলে কিন্তু বা কোনো এই হলে কিন্তু ঢুকতে দিত না, গুরুদ্বারে ঢুকতে দেবে না, কুর্তি পরে যেতে হয়, কুর্তি পরে মাথা ঢেকে। তো যাই হোক, ফিরে আসছি। কি থেকে বেরিয়ে
আজ আমাদের পরের গন্তব্য চিচাম ব্রিজ, যা এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ এবং একটি ইঞ্জিনিয়ারিং মার্বেলও বলা চলে। পৌঁছালাম চিচাম ব্রিজ। এই চিচাম ব্রিজ হচ্ছে চিচাম ভিলেজের একটু আগেই, আর এর মেন স্পেশালিটি যেটা সেটা হলো এশিয়ার হায়েস্ট সাসপেনশন ব্রিজ বা এশিয়ার হায়েস্ট ব্রিজ মোটরেবল, এই চিচাম ব্রিজ। আর আমরা রয়েছি এখন 13,600 ফিট উচ্চতায়। দারুণ, এখান থেকে সিনিক বিউটি দারুণ। এখানে কিছু এরকম খাওয়ার দোকান আছে যেখানে চাইলে আপনারা লাঞ্চ করে নিতে পারেন এখানে। এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে কিব্বার ভিলেজে। কি, চিচাম, কিব্বার এই তিনটে একটা রুটে পড়ে, তারপরে হিকিম, লাংজা ওগুলো আরেকটা রুটে পড়ে। এখান থেকে ব্যাক করে আমরা সেখানে যাব। চিচাম ব্রিজের এখানে একটা দোকানে খেতে দাঁড়ালাম, এখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। এগ ম্যাগি, কেউ নিচ্ছে স্যান্ডউইচ, এটাই দুটোই অর্ডার। सैंडविच एक और होगा, वो खाना है और एक पार्सल है। এই যে চিচাম ব্রিজ, এই চিচাম ব্রিজের কাজ শুরু হয়েছিল 2003 সালে এবং সেই কাজ শেষ হয় 2017 সালে। ফাইনালি উদ্বোধন হয়। 14 বছর লেগেছে এই সাসপেনশন ব্রিজটা বানাতে। পৌঁছে গেছি কিব্বার ভিলেজে। এটা হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, 15,000 ফিট উচ্চতায়। হ্যাঁ, এখানে একটা এরকম স্তূপা মতন করা আছে। আর এই ভিলেজ থেকে কিন্তু ওই যে দূরে ওটা হলো চিচাম ভিলেজ। ওই চিচাম ভিলেজও দেখা যায়। বেশ সুন্দর গ্রাম। এখানে দেখার মতন হয়তো তেমন কিছুই পাবেন না, জাস্ট আসবেন, এসে একবার এরকম দাঁড়িয়ে এই জায়গাটা ঘুরে চলে যাবেন। ল্যান্ডস্কেপ অসাধারণ, ভাষায় বর্ণনার অতীত এখানকার ল্যান্ডস্কেপ। কি সুন্দর। তবে হ্যাঁ, শ্বাসকষ্ট কিন্তু এইরকম একটানা কথা বলতে গেলেও হচ্ছে। শ্বাসকষ্টের প্রবলেম এখানে হবে আসলে, আদারওয়াইজ সুকুন, ইসে कहते हैं সুকুন। পৌঁছালাম লাংজাতে। এখানে আসার রাস্তাটা যতটা কঠিন, প্রাকৃতিক দৃশ্যটি ততটাই সুন্দর। যদি তোমরা স্টার গেজিংয়ে উৎসুক হয়ে থাকো এবং শরীরের কন্ডিশনও ভালো থাকে, তবে লাংজাতে একটি রাত কাটাতে পারো স্টার গেজিংয়ের জন্য। ভারতে যে অল্প কিছু জায়গা থেকে স্টার গেজিং হয় তার মধ্যে লাংজা একটি। একটা জায়গাতে এসেছি যেখান দিয়ে পাখিরা আমাদের নিচে দিয়ে উঠছে, আমরা পাখিদের ওপরে। আর এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হায়েস্ট বুদ্ধা স্ট্যাচু, ওয়ান অফ দ্য হায়েস্ট। লাদাখে আছে, এখানে আছে। লাংজায়ের বুদ্ধা স্ট্যাচু 35 ফিট টল। লাংজা ভিলেজের অল্টিটিউড হচ্ছে 14,300 ফিট। আমরা 15,000 ওপরে যাব। আমার এই স্পিতি ট্যুর আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই একটু ভালোবাসাই আমাদের চলার উৎস। हाउ इज द जोश? जोश বলেছি, বলছে জুস নিকল গয়া দোস্ত। কি অপরূপ এই কাজা। আজ এখানে কাটানো প্রতিটা মুহূর্ত যেন একটা জাদু। এ যেন এক স্বপ্নের জগৎ আমার কাছে। এখানে নীল আকাশ, কখনো সাদা মেঘ অল্প অল্প ভেসে চলেছে আপন মনে। উঁচু উঁচু পাহাড়ের ছায়া যেন আকাশের সাথে মিশে যাচ্ছে। কাজা আমায় আজ শেখালো, জীবনের সৌন্দর্য খুঁজে পেতে হলে মন খুলে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতেই হয়। এই কাজা চিরকাল আমার হৃদয়ে থাকবে। এখানের প্রতিটা দৃশ্য, প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। কথা দিলাম আবারও ফিরে আসবো আমি এই স্বপ্নের নগরীতে। পৌঁছালাম কমিক ভিলেজে। আজকের আমাদের 5th স্পট। এরপরে আর একটাই বাকি। এই কমিক ভিলেজের অল্টিটিউড হচ্ছে 15,049 ফিট। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এটা হলো কমিক মনেস্ট্রি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিলেজের ওয়ান অফ দ্য হাইয়েস্ট মনেস্ট্রি। লোকেশনটা দারুণ। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রাম ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি
নেক্সট স্টপেজ হচ্ছে হিকিম পোস্ট অফিস। এক্সের কাছে চিঠি পোস্ট করবো, যে চিঠি কোনোদিনই পৌঁছবে না। প্লিজ প্যাচ আপ। পৌঁছলাম ওয়ার্ল্ডস হায়েস্ট পোস্ট অফিসে। এখান থেকে 2টো চিঠি পোস্ট করব। ম্যাক্সিমাম টাইমেই চিঠি পৌঁছয় না বাড়ি অবধি, বাট তাও যদি পৌঁছায় এর একটা স্মৃতি হয়ে থাকবে। দারুণ দারুণ অভিজ্ঞতা সাক্ষী হচ্ছে। এটা ওয়ান অফ দ্য ড্রিম অ্যাকমপ্লিশড বলাই যায়। কি হচ্ছে, কত করে বলছো? মানে 30 টাকা করে। পোস্ট কার্ডগুলো 30 টাকা করে বলছে। আর এরপরে যেটা মারতে হবে সেটা 10 টাকা। এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, যেখানে পোস্ট করতে চলেছি। এটা আমার বাড়ির জন্য, পোস্ট করছি। জানি না যাবে কি না। হাইয়েস্ট পোস্ট অফিস সিকিম থেকে। দেখা যাক। এটা হচ্ছে গাড়ি। Hi, Sunny. I'm at the highest post office. চলো করা যাক, দেখা যাক পৌঁছায় কিনা। এই হচ্ছে পোস্ট অফিস। আজকের মতো সাইট সিন পর্ব শেষ। এবার দিন শেষে বাসায় ফেরার পালা। কাজাতে আজকের এই জার্নিটা যেন একটা স্বপ্নের মতো লাগলো। সবকিছু এক আনফরগেটেবল মেমোরি। আর তোমরা কবে আসছো এই সফরে? কমেন্টে বলো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ আরো অ্যাডভেঞ্চার আসছে। চলো বিদায় নিলাম, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। একটু খুশি খুশি এক্সপ্রেশন দে। ও অসাধারণ, এতদিন পরে একটু কলকাতার মতো চিকেন খেতে পেয়েছি। খুশি। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের খাবার, রুটি ভাত। এটা হচ্ছে স্টিকি রাইস, আবার এখানে সেই হিমাচলি রাইস না। আর ডাল আছে, আর এটা চিকেনটা খুবই সুন্দর। এই হচ্ছে রাতের খাবার আজকে সোনাম গেস্ট হাউসে। সত্যি কথা বলছি, খাবারটা খুব ভালো।